হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SM ক্লাসিস। আজ আমরা করে নেব ক্লাস 6-এর স্মার্ট আইসক্রিমের অ্যাক্টিভিটি 10A অ্যান্ড B। এর আগের অ্যাক্টিভিটির লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিতে পারো। চলো স্টার্ট করা যাক। তো আমাদের বলে দিয়েছে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। তো এই হিন্টসগুলোকে পড়ে আমাকে 60 ওয়ার্ডে একটা গল্প লিখতে হবে। হেয়ার বোর্ডস হাউ হি ক্যান রান ফাস্ট। তো একটা খরগোশ ছিল, সে সবসময় বড়াই করতো যে সে কীভাবে দ্রুত গতিতে হাঁটতে পারে, ছুটতে পারে। টিজিস টার্টাইজ ফর হি স্লো স্পিড। তো কচ্ছপকেও তার ধীর গতির জন্য সবসময় রহস্য করতো। বোথ রানার রেস, একদিন দুজনে রেস করলো। হেয়ার সি টার্টাইজ ফার বিহাইন্ড। খরগোশ দেখলো যে কচ্ছপ অনেক পিছনে আছে। ফল অ্যাসলিপ মিড ডে, সে মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়লো। ওয়েক আপ টু সি টার্টাইজ মাচ অ্যাহেড। তো সে ঘুম থেকে উঠে দেখলো টার্টাইজ অনেক আগে চলে গিয়েছে। হেয়ারস লাস্ট স্লিপ টু লেট। তো হেয়ারের যে লাস্ট লাফটা ছিল অনেক দেরি হয়ে গেছিলো। টার্টয়েস বিট হিম, এভাবে টার্টয়েস তাকে হারিয়ে দিল। তো এই পয়েন্টগুলো দেখে আমরা স্টোরিটাকে লিখে নেব। প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হবে, দ্য হেয়ার অ্যান্ড দ্য টার্টয়েস। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ হেয়ার অ্যান্ড আ টার্টয়েস ইন এ ফরেস্ট। তো একদা এক সময় একটা খরগোশ এবং একটা কচ্ছপ একটা জঙ্গলে বাস করতো। দ্য হেয়ার ওয়াজ ভ্যারি প্রাউড অফ হিজ স্পিড। খরগোশ তার দ্রুত গতির জন্য খুব গর্ব করত। হি অলওয়েজ টিজ দ্য টার্টয়েস ফর হিজ স্লো স্পিড। সে সব সময় কচ্ছপকে তার ধীর গতির জন্য রহস্য করত। হেয়ার চ্যালেঞ্জ দ্য টার্টয়েস টু এ রেস। তো একদিন খরগোশ কচ্ছপকে চ্যালেঞ্জ করলো একটা রেসের জন্য। নেক্সট ডে বোথ র্যান আ রেস। তারপরের দিন দুজনে একটা রেস করলো। হেয়ার কুইকলি র্যান টু এ লং ডিস্টেন্স। তো খরগোশ তাড়াতাড়ি অনেক দূরে পৌঁছে গেল। দ্য হেয়ার স টার্টয়েস ওয়ার ফার বিহাইন্ড। খরগোশ লক্ষ্য করলো যে কচ্ছপ এখন অনেক দূরে আছে। হি ডিসাইডেড টু টেক রেস্ট আন্ডার এ ট্রি। সে সিদ্ধান্ত নিলে সে একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম নেবে। হি ফেল্ট অ্যাসলিপ। সে ঘুমিয়ে পড়ল। বাট দ্য টার্টয়েস কন্টিনিউড। কিন্তু কচ্ছপ চলতে রইল। ওয়েন দ্য হেয়ার অ্যাওয়োক হি ডিড নট সি টার্টয়েস। যখন সে ঘুম থেকে উঠলো খরগোশ, তখন সে আর কচ্ছপকে দেখতে পেল না। হি র্যান ভ্যারি ফাস্ট টু দ্য উইনিং পয়েন্ট। তো যেখানে যে উইনিং পয়েন্টটা রাখা হয়েছিল, তো সেখানের দিকে সে তাড়াতাড়ি দৌড়ালো। বাট দ্য টার্টয়েস ওয়াজ অলরেডি দেয়ার। কিন্তু কচ্ছপ আগে থাকতেই ওখানে ছিল। টার্টয়েস বিট হিম। তো টার্টয়েস তাকে হারিয়ে দিয়েছিল। হি ফেল্ট অ্যাশেমড। সে খুব লজ্জা পেল। খরগোশ খুব লজ্জা পেল। তো আমরা একটা মোরাল লিখবো, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম। স্লো বাট স্টাডি। স্লো মানে ধীর গতিতে, বাট স্টাডি কিন্তু যদি একভাবে করা যায়, উইন্স দ্য রেস, সে অবশ্যই সফল হবে। এরপর আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 10B। ইউ হ্যাভ অল সিন অ্যান আইসক্রিম প্যাডলার পুশিং হিজ কার্ট ইদার ইন ফ্রন্ট অফ ইউর হাউস অর স্কুল। তুমি কোনো না কোনো দিন দেখেছো যে একটা আইসক্রিমওয়ালা তার পেডলার যাতে করে সে আইসক্রিম নিয়ে যায়, তো ঠেলে নিয়ে যেতে তোমরা নিশ্চয়ই দেখেছো, হয়তো তোমার বাড়িতে বা তোমাদের স্কুলে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন হোয়াট ইউ থিঙ্ক হি ডাজ আফটার হি হ্যাজ ফিনিশড সেলিং অল হিজ আইসক্রিম। তো তোমাকে একটা 60 ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখতে হবে যে যখন ওর আইসক্রিম বিক্রি করা হয়ে যায় তারপর সে কী করে। প্যারাগ্রাফটা আমরা দেখে নেব। আফটার সেলিং হিজ আইসক্রিম দ্য পেডলার ফার্স্ট ক্লিনস হিজ কার্ট। তো সব থেকে প্রথমে আইসক্রিম বিক্রি করার পর ও যে গাড়িটা করে আইসক্রিম নিয়ে যায় সেটাকেও পরিষ্কার করে। হি কাউন্টস হিজ আর্নিং ভ্যারি কেয়ারফুলি। তারপর সে খুব সাবধানের সাথে তার যে অর্জন করেছে অর্জনটাকে সে খুব কেয়ারফুলিভাবে গুনে নেয়। দেন হি গোজ টু দ্য মার্কেট টু বাই ডেলি হাউস হোল্ড থিংস। তারপর সে কোথায় যায়? মার্কেটে যায়। সেখানে গিয়ে তার দৈনন্দিন যে দরকার লাগে জিনিসপত্রগুলো সেগুলো কেনে। ইফ হি হ্যাজ চিলড্রান হি উইল বাই সামথিং ফর দেম লাইক সুইটস, চকলেট, টয়েস এটসেট্রা। তো তার যদি কোনো বাচ্চা থাকে তার জন্য সে হয়তো কিছু খাবার নেবে, যেমন সুইট, চকলেট মিষ্টি, চকলেট, খেলনা। দেন হি উইল রিটার্ন হোম। তারপর সে বাড়ি ফিরে আসবে। সিইং হিম, তাকে দেখে, দ্য চিলড্রেন উইল বি ভ্যারি হ্যাপি। বাচ্চারা খুব খুশি হবে। দেন দে ইট ডিনার টুগেদার। তারপর তারা সবাই একসাথে মিলে রাত্রের খাবারটা খেয়ে নেবে।